আমি আপনাদের মেজাজ, চাহিদা, আপনাদের ইচ্ছা, এনার্জিকে লক্ষ্য রেখে কিছু কথা বলবো। যেহেতু আপনাদের এনার্জি লেস হওয়ার সময় হয়ে গেছে, তবে একটা জিনিস বাকি আছে, সেটাকে সামনে রেখে গুটিকার কথা বলবো। সেই বিষয়টা হচ্ছে দোয়া। কি বললাম? বক্তব্য হলো এতক্ষণ আমাদের মুফতি সাহেব শোনাচ্ছিলেন, তার আগে একটা গুরুত্বপূর্ণ পর্ব, তার আগেও আর একজন মুফতি সাহেব আলোচনা করেছেন। আমি শুধুমাত্র দোয়ার জন্য একটু দান আপনাদেরকে বসিয়ে রাখছি। খুব সংক্ষিপ্ত সময় ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নেব। তো দোয়া প্রসঙ্গে গুটিকা কথা বলে দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ। দোয়া এটা হচ্ছে আরবি শব্দ। কি শব্দ বললাম? এর উৎপত্তি, এর সূত্রপাত হচ্ছে দাওয়া, ইয়াদু দাওয়াতান, যার মানে ডাকা, স্মরণ করা, আহ্বান করা। এটা ইবাদত। হাদিসে বিশ্বনবী বলছেন আদ-দুআ হুয়া আল-ইবাদা, দোয়া মানে হচ্ছে ইবাদত। এবং আপনি আশ্চর্য হবেন, এটা খুব হেলাফেলা বা খুব নরমাল ইবাদত নয়। যেমন একটা হাদিসে বিশ্বনবী বলছেন, তিরমিজির হাদিস, আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মুখ। আরবিতে শব্দটা বললাম, খুব সহজে বোঝাচ্ছি। আমাদের দেশে দেখবেন খেজুর গাছ, তাল গাছ, কলা গাছ, এই গাছগুলো যখন, খেজুর গাছ, তাল গাছ, নারকেলে গাছ, এগুলো যখন কাটা হয়, ওর মাথার উপর যে বেগড়ে, নাকি বল আপনাদের দেশে, ওই বেগড়েগুলো যখন হটানো হয়, একদম মিডিলে, মধ্যস্থান, একটা খুবই সাদা এবং খুবই টেস্টি, খুবই সুস্বাদু একটা বস্তু পাওয়া যায়। কি গো সেটা? মেথি। কিছু এলাকায় মেথি বলে, কিছু এলাকায় শ্বাস বলে। আরবিতে ওটাকে মুখ্যন বলা হয়। আরো ভালো করে বুঝুন, যে কলা গাছের কলার কাঁদি আসে, সেই কলা গাছকে কাটলে ওই কলার ছত্র বা কলার যে আপনার একটা কভার উঠে, সেগুলোকে উঠানোর পর ওর মিডিলে যতটা গাছটা লম্বা হয়, ততটা লম্বা গোল আকারের একটা বস্তু পাওয়া যায়। কি বলে? কিছু এলাকায় ভারল বলে, কিছু এলাকায় কাঁজাল বলে, আবার কিছু এলাকায় থোর বলে। আরবিতে তো মুখ্যন বলা হয়। আরো শুনুন, দেখবেন গরু, মহিষ, ছাগল, ভেড়া, এর মাথার উপরে একটা ছুচলো ফাঁপা মতো একটা বস্তু। কি? শিং। ওই ওপরের ছুচলো ফাঁপা, ওটাকে আরবিতে কারমন বলা হয়। ওর নিচে একদম, যেটা একদম মাথার সঙ্গে অ্যাটাচ থাকে, খুব শক্ত এবং খুব সাদা হয়। ওপরে ফাঁপাটা উঠে গেলে দেখবেন সাদা এবং শক্ত হয়। ওই গোড়ার মজবুত এবং শক্তটাকে আরবিতে মুখ্যন বলা হয়। এখানে একটা ঘটনা শেয়ার করে দিই। কোন পশু, ছাগল বা গরু বা মহিষ বা ভেড়া, ওপরের ফাঁপাটা উঠে গেলে কোনো সমস্যা নেই, কিন্তু নিচের এই গোড়া মজবুত, যেটাকে মুখ্যন বলা হয় বললাম, সেটা যদি আপনার নষ্ট হয়ে যায়, ব্লিডিং হয়ে যায়, রক্তপাত, তাহলে সেই পশুর কুরবানি, আকিকা দেওয়া চলে না। আরো সুন্দর বুঝুন, যে কোনো মানে কি পশুর মাথার মধ্যে একটা খুব নরম বস্তু পাওয়া যায়। যেসব পশুর মাংস খাওয়া যায়, সেগুলো কষায়রা ভেজে খাওয়ার জন্য ব্যস্ত হয়। কি বলে? মগজ। আরবিতে তাকে লুব্বুন বলা হয়, আবার কেউ বলে মুখ্যন বললে বলা হয়। এবার আপনাদের কাছে আমার একটা জিনিস জানার, কলা গাছের যদি ভাড়লটা বা ঠোঁটটা যদি নষ্ট হয়ে যায়, গাছটা বাঁচবে? মেথিটা যদি পচে যায়, বাঁচবে? ওই শিঙের গোড়ার মজবুত ওটা যদি আপনার নষ্ট হয়ে যায়, ওপরে ফাঁপাটা টিকবে? টিকবে না। তো যেমন কলা গাছের জন্য তার ঠোঁট, ভাড়লটা খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, তেমন ইবাদতের জন্য দোয়াটা বড় গুরুত্বপূর্ণ। আপনি অবাক হয়ে যাবেন, দায়িত্ব নিয়ে বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাজ দোয়াবিহীন করেন না। সুবহানাল্লাহ বলুন। কোন কাজ। বাথরুমে দোয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বসতেন দোয়া, সিঁড়ির ওপর চড়তেন দোয়া, নামতেন দোয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন পোশাক পরতেন দোয়া, সন্ধ্যাবেলায় আলাদা দোয়া, সকালবেলায় আলাদা, স্বামী স্ত্রী সাক্ষাৎ দোয়া। অর্থাৎ এমন কোন কাজ, হাদিসে একটা কেতাবে দাওয়াত বলে একটা লম্বা চ্যাপ্টারই আছে, কখন কোন সময় কি দোয়া করতেন। তাহলে বোঝা গেল দোয়া খুব ইম্পর্টেন্ট। আর একটা হাদিস শোনাচ্ছি, বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীমুন ইয়াস্তাহি মিন আবদিহি ইযা ইয়ারফা ইয়াদাইহি ইলা জারাতিহা। যদিও হাদিসটা তানাসে একটু ক্লেম আছে, তবু যেহেতু দোয়ার ফজাইল সম্পর্কে একটু বলা যায়, তোমাদের বিশ্বনবী বলেছেন, তোমাদের প্রভু বড় লজ্জাশীল, বড় দাতা। কেউ যখন আল্লাহর কাছে কিছু চাই, আল্লাহ সেই বান্দার খালি হাত ফেরাতে বড় লজ্জাবোধ করেন। যেরকম সুবহানাল্লাহ। আর একটা হাদিস শোনাচ্ছি, বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
আর দোয়া সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার, অস্ত্র। দেখবেন আমাদের দেশে যারা ডিফেন্সের চাকরি করে, বর্ডার সিকিউরিটি ফোর্স, বিএসএফ যাদেরকে বলে, ওদের হাতে একটা দেশকে রক্ষণাবেক্ষণের সাথে একটা অন্যতম অস্ত্র থাকে। প্রশাসনিক বিভাগে যারা আছে দেখবেন তাদেরকে একটা অস্ত্র, গ্রামগঞ্জে বা আমাদের বাজারে সিভিক ভলেন্টিয়ার যারা আছে ওদের একটা আসন বাকি রাখার জন্য একটা খটখটা লাঠিও থাকে। তো আল্লাহ মুমিনকে একটা অস্ত্র দিয়েছে, সেই অস্ত্রটার নাম কি বলুন? দোয়া। আর একটা হাদিস শোনাচ্ছি, বিশ্বনবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারজুল কাযা ইল্লা বিদ-দুআ। মানুষের ভাগ্য কোন জিনিস দ্বারা পরিবর্তন নয়, না লাঠির, না পাটির, না টাকা, কিন্তু একটা জিনিসে মানুষের ভাগ্য পরিবর্তন হয়, সেটা হচ্ছে দোয়া। কি বললাম আমি? দোয়া। ফাজাইলের মানে কি দোয়ার সঙ্গে সঙ্গে তওবা ইস্তেগফার, এটাও খুব গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে। একটা হাদিসে আছে, আরো শুনুন, বিশ্বনবী বলেছেন মাল্লাম ইয়াসালিল্লাহ ইয়াগযাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর নারাজ হয়ে যায়। আল্লাহর কাছে না চাওয়াটা নারাজগির কারণ। আপনি কোন মৌলানা সাহেবের বড় ভক্ত, সকালবেলা আপনার কাছে এলো, বলে সাহেব একটু মাথার অভাব চলছে, আপনাকে একটু হেল্প করতে হবে। বলে হুজুর কোনোদিন আসছেন না, আপনি এসেছেন, ঠিক আছে 500 টাকা দেন। দুপুর বেলায় আবার মৌলানা সাহেব ভাবছে যে মানুষটা তো সত্যি বড় উদারপন্থী, আবার একটু আপিল করলো। বলে হুজুর তাই নাকি, ঠিক আছে আরো 200 টাকা দেন। বৈকাল বেলায় আবার একটু হালকা আপিল করলো। বলে হুজুর পরপর তো দুবার দিলাম, আবার বলছেন ঠিক আছে আর 100 টাকা দেন, লজ্জার খাতিরে। সন্ধ্যাবেলায় বাড়ি ফেরার সময় আবার একটু মনের মধ্যে মনে হচ্ছে একটু বললে ভালো হয়, বলছে এবার কিন্তু মেজাজ ঠিক থাকবে। বলে জীবনে অনেক মৌলবী সাহেব দেখেছি, এত ছাঁচড়া বলবি দেখি, বলবো কি বলবেন? কিন্তু আল্লাহর কাছে আপনি ফজরের সময় নামাজের পরে হোক বা হয়তো একাকী অবস্থায় সকালবেলায় বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া। আবার আল্লাহ জোহরের সময় যখন ডাক দিলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন দরবারে আবার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আসরের সময় আবার আল্লাহর কাছে যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। মাগরিবে আল্লাহর কাছে আবার আপিল, এশার সময় আবার আল্লাহর কাছে আপিল। তৃপ্তি হলো না, মন ভরে নাই, আল্লাহর কাছে তাহাজ্জুদে রাখতে, আবার চুপি চুপি আল্লাহর কাছে রাখতে শুরু করলেন। মুসলমান, খুব স্পষ্ট করে বলছি, ওই ব্যক্তি যত আল্লাহর কাছে ডাকবে তত আল্লাহ তারা তো রাজি হবেন না, নারাজ হবেন? বলুন, রাজি হবেন। তার মানে বোঝা গেল মানুষ আল্লাহর কাছে যত বেশি চাইবে তত আল্লাহ কি হয়? খুশি হয়। আর মানুষের কাছে যত বেশি চাইবেন তত নারাজ। তাহলে আল্লাহর কাছে চাওয়াটা আমাদের কখনো লস নয়। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের প্রভু বললেন আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া সাদরে গ্রহণ করব। তাহলে কোরআন থেকে বুঝতে পারলাম যথেষ্ট মোটামুটি দোয়ার গুরুত্ব রয়েছে। হাদিস তো শুনলেন আপনারা, কিন্তু আপনার ব্রেনের একটা প্রশ্ন কি মারবে, বলে আপনি তো দোয়ার অনেক ফাজাইল শোনালেন, কিন্তু আমরা অনেক সময় আল্লাহর কাছে দোয়া করি, নামাজে, তাহাজ্জুদ রাতের সময়, কোরআন তেলাওয়াতের সময়, বিভিন্ন জালসার মজলিসে অনেক দোয়া করে, সব দোয়া তো কবুল হয় না। এর কারণটা কি? আজকের আমার বক্তব্যের বিষয় হচ্ছে এই যে দোয়া কবুল হয় না, তার কারণটা কি, এইগুলো বলে বক্তব্য শেষ করব। এক যুবক ইব্রাহিম ইবনে আদহামকে জানতে চাইলেন যে আমরা বর্তমানে দোয়া করি, কবুল হচ্ছে না কেন? হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলছেন দোয়া কবুল হয় না, তার কারণ হচ্ছে 4টে। কটা বললাম? এই 4টে কারণ কি একটা একটা করে বলবো। তাতে কিছু আদেশমূলক কথা আসবে, সেগুলো আমল করবো, নিষেধমূলক কিছু কথা আসবে, সেগুলো বর্জন করবো ইনশাআল্লাহ। বলুন, দোয়া যে কবুল হয় না তার 1 নম্বর কারণ, ভালো করে শুনি, কালেমাটার মধ্যে 2টো অংশ আছে। একটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর দ্বিতীয় অংশ হচ্ছে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যেরকম আরেকটা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ একটা অংশ, আর দ্বিতীয় অংশ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম অংশটাকে নিয়ে একটু আলোচনায় আগে। লা ইলাহা ইল্লাল্লাহ এর শব্দ হচ্ছে আল্লাহ ছাড়া কেউ উপাসনার যোগ্য নেই, সমস্ত ইবাদতের মালিক শুধু কে? আল্লাহ। আমরা যে মাথাটা নত করব, না কপালকে পেশ করব, তার স্বার্থে বলুন? আল্লাহর স্বার্থে, অন্য কোনো জায়গায় নয়। এটা হচ্ছে শব্দ অর্থ। ভাব অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ
সমস্ত শক্তির মালিক কে? একটু জোরে বলতে হবে, সমস্ত শক্তির মালিক। মানুষের সম্পদকে বাড়িয়ে দেয়, কমিয়ে দেয়, মানুষের অসুখ বলুন কে দেয়? ভালো করে সুস্থ করে দেখে। তার মানে বোঝা গেল সমস্ত শক্তির মালিক। ধানের ফলন কে দেয়? আল্লাহ এক বান্দাকে যথেষ্ট ধানের ফলন দিয়েছে। সাদা মাথা মানুষ মনে হয়, দিন সম্পর্কে কোনো বুদ্ধিহুশ নেই। পাশের একটা নেক বান্দা বলছে আল্লাহ তোমাকে বড্ড ভালোবাসে গো, এই বর্তমানে 9 লাখ ধান তো 22 মনের উপরে হয় না, তোমাকে 28 মন দিয়েছে আল্লাহ ভালোবাসে। ও মাথা মোটা উত্তর দিচ্ছে কি জানেন? আল্লাহ দিয়েছে ভালো ফ্যাক্টরি পুরুষ ডিএপি দিয়েছে বলে ভেবে দিচ্ছে। আপনার বলবেন না? আল্লাহর এক বান্দার বাড়ি ছিল না, 2 চালা চালের বাড়ি ছিল, সুন্দর একদম মডেলিং, অত্যন্ত আধুনিক ডিজাইন একটা বাড়ি করেছে, টালি মার্বেল পুটি, কোনো জিনিসের ঘাটতি নেই। বাল্য জীবনের একটা বন্ধু 17 বছর পর বেড়াতে এসেছে, বলছে আল্লাহ তোমাকে কত ভালোবাসে, তোমার এর আগে এসেছিলাম বাড়ি ঘর ছিল না, একটা ঘরে ছেলে মেয়েদেরকে নিয়ে কত কষ্ট দেখেছি গো, আর এখন কত সুখ তোমার কপালে, আল্লাহ ভালোবাসে তোমাকে। ও মাথা মতো উত্তর দিচ্ছে আল্লাহ ভালোবাসে, 2 ছেলে 3 বছর ধরে কেরালায় পড়ে আছে তাই হতে যাচ্ছে। মুসলমানের কথা কি বোঝাতে চাইলাম? আমরা জানি সমস্ত শক্তির মালিক আল্লাহ, তা সত্ত্বেও মুমিন মুসলিম অনেক সময় আমলে বাস্তবায়ন করে না, অন্য কোন রাস্তায় চলে যায়। মা বোনদের অনেক সময় সন্তান যদি হতে দেরি হয় তো মনে মনে ভাবছে যে আর মনে হয় আল্লাহর স্টকে মাল নেই, এখন নিতে হলে কোনো দরগায় কোনো বাজারে ছাগল মুরগি 300 কিনা চালাবে, ক্ষীর খিচুড়ি ঘোড়া আয়না চিরুনি নিয়ে কিছু মান্যত মানতে দিতে হবে। মুসলিমদের অবস্থা বলছে, আফসোস, বড় লজ্জা লাগে। অ্যাকচুয়ালি ভালো করে মা বোনদের সাথে বলছি, মান্যত এটা খুব ভালো জিনিস নয়, বা শুধুমাত্র ফ্রেশ আল্লাহর কাছে সাদকা করাতে লাভ আছে। তবে মুসলিম শরীফের একটা রেওয়ায়েত আছে, কৃপণের কাছে মাল বের করা একটা লাইন। মান্যতটা অ্যাকচুয়ালি কৃপণের কাছে মাল বের করা লাইন। কৃপণ জীবন এমনি করে দান করে না। হঠাৎ ছেলে ক্যান্সার রোগ আক্রান্ত, আল্লাহকে বলছে আল্লাহ আমার ছেলের যদি অসুখ ভালো হয়ে যায় তাহলে তোমার মসজিদে 500 টাকা দিব, আমরা দাম কষাকষি করছে, আগে ভালো করে দাও তারপরে দেব। এটা অ্যাকচুয়ালি জায়েজ, ভালো জিনিসটা তবু জায়েজ, কিন্তু আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া অন্য কোনো জায়গায় মান্যত মানা চলবে না। এই প্রসঙ্গে কোরআনে আলোচনা রয়েছে। ربي نزلت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। ইমরানের স্ত্রী অর্থাৎ মরিয়মের মা, যার নাম হচ্ছে হিনা, তিনি বললেন হে আমার প্রভু, আমি তোমার জন্য মান্যত মানলাম, মা ফি বতনি, আমার গর্ভে যেটা জন্ম নেবে, পুত্র সন্তান হোক বা কন্যা সন্তান, মুহাররার আলাকা, আল্লাহ আমি তোমার রাস্তায় স্বাধীন করে দেব। আমি তোমার জন্য তাকে আমি বর্তমানে কোরবানি দেব, তোমার জন্য তাকে আমি ছেড়ে দেব। আমি নিজের সংসারে ব্যবহার করব না, নিজের কাজে তাকে ব্যবহার করব না। হযরত মরিয়মের মা বলছেন রব্বি নাযারতু লাক, হে আল্লাহ আমি তোমার জন্য মান্যত মানলাম। এখানে দুটো জিনিস লক্ষণীয়। 1 নম্বর, তিনি রব্বুল আলামিনকে ডেকে বলছেন হে আল্লাহ তোমার জন্য, নাযারতু লাক আমি তোমার জন্য মান্যত মানলাম। যেমন বাংলায় বলা হয় শুধুমাত্র তোমার জন্য, ইংরেজিতে বলা হয় অনলি ফর ইউ, তেমন আরবিতে বলা হয় লাক। অর্থাৎ মুফাসসিরিন কেরামরা বলেন মান্যত শুধুমাত্র আল্লাহর জন্য চলবে, অন্য কোনো পৃথিবীর বস্তুর জন্য চলবে না। হযরত মরিয়মের আম্মা জান যখন মান্যত মানলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনার গর্ভে জন্ম দিলেন হযরত মরিয়মকে। দেশের মানুষের হাতে তিনি দিয়ে দিলেন, বাইতুল মাকদিসের সেবা যত্নের জন্য তাকে আমি দিয়ে দিলাম, নিজের কাজে তাকে ব্যবহার করব না। হযরত মরিয়মকে পাওয়ার পরে সবাই ব্যস্ত হয়ে যায়। সে বলে আমি মরিয়মের যত্ন নেব, আবার অন্যরা বলে আমি মরিয়মের আপ্যায়ন করব, মরিয়মের আমি খেতে দেব। জাকারিয়া আলাইহিস সালাম বললেন হবে না, সেটা আমার স্ত্রীর বোনের মেয়ে, আমি তার খালুজি, আমি তার নিকটের আত্মীয়, আমি তার কাছের আত্মীয়, সুতরাং আমাকে দিতে হবে, অন্য কাউকে দিলে হবে না। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু তাসলিম যখন এমন কথা বললেন, মহল্লার মানুষ জনগণ বললেন না সাহেব, ওটা এখন আমাদের মহল্লার মেহমান, সমাজের মেহমান, জনগণের মেহমান, জনগণ যাকে দেবে সেই পাবে।
আত্মীয়তা হিসাবে আপনার নিতে পারবেন না। বলে তাহলে কি হিসাবে দেবে? বলে কোরআনদাজি হবে, লটারি হবে। কিন্তু আমার আল্লাহ ভাই ওই লটারি না, যে লটারিতে আজকের মুসলমান ফেসে গিয়েছে, ওটা তো কোরআন থেকে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন, ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমাল শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। নিঃসন্দেহে মদ পান করা, জুয়া খেলা, লটারির টিকিট কাটা, আল্লাহ ছাড়া অন্য কোনো বস্তুর পুজো করা, এই চারটে কাজ শয়তানের কাজের থেকে জঘন্যতম, শয়তানের কাজের থেকে নিন্দনীয়, এত নোংরা কাজ করা চলবে না। আল্লাহ বলছেন যদি এই কাজগুলো থেকে বাঁচতে পারো হয়তো তোমরা সফল হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। সুতরাং মুসলমান, আমরা যে বর্তমানে ফেসে গেছি, এই লটারি কোরআন থেকে নিষেধ করা হয়েছে, এই লটারি শয়তানের কাজের থেকে নোংরা। সুতরাং এটা এখন উদ্দেশ্য নাই। তাহলে এটা কোন লটারি, কোন আন্দাজি, যাতে টাকা পয়সার কোনো সিস্টেম নেই। যেমন আমাদের দেশের ছেলেরা ব্যাটিং করে, আমাদের দেশের ছেলেরা ক্রিকেট করে, খেলে, কে আগে ব্যাটিং করবে তার জন্য টসের ব্যবস্থা। এতে কোনো সমস্যা নেই, কোন টাকা পয়সার ব্যাপার নেই। তেমনই একটা পথ অবলম্বন করা হলো। জাকারিয়া আলাইহিস সালামকে বলা হলো নিজ নিজ কলমগুলো নিয়ে নদীর তীরে যাবে, সবাই আমরা কলমগুলো নদীর পানিতে নিক্ষেপ করবো। যার কলমটা উল্টো সাহেবের ভাগ্য সে হচ্ছে মরিয়মের দেখাশোনার সুযোগ পাবে, বাকিরা সুযোগ পাবে না। সঙ্গে সঙ্গে সবাই মরিয়মকে পাওয়ার জন্য নদীর তীরে কলমগুলোকে নিয়ে বসতে হয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাম তিনিও গিয়েছেন, কলমগুলো নিক্ষেপ করা হলো। শুধুমাত্র একজন আল্লাহর বান্দার কলমটা উল্টো সাইডে ভাসছে, বাকি সকলের কলমটা স্বাভাবিক সাইডে ভাসতে শুরু করলো। যিনার কলমটা উল্টো সাইডে ভেসেছিল তার নামটা কি বলুন? জাকারিয়া। এখানে দুটো জিনিস শিক্ষা নেওয়ার ব্যবস্থা রয়েছে। এক নাম্বার বোঝা গেল একজন মহিলার লালন পালন হবে এমন বাড়িতে যার সঙ্গে কোনোদিন বিয়ে জায়েজ নেই, তিনি খালুজি, ওনার সঙ্গে বিয়ে জায়েজ নেই, এই জন্য তার বাড়ি লালন পালন হবে। দুই নাম্বার একজন নেক আল্লাহওয়ালা সৎ বাড়িতে মানে লালন পালন হবে, তিনি যুগের নবী ছিলেন, ওই যুগের সব থেকে তিনি আল্লাহর কাছে নেক আল্লাহওয়ালা ছিলেন গো, এই জন্য আল্লাহ তিনাকে লালন পালনের সুযোগ দিলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু তাসলিম বাইতুল মাকদিসের পাশে একটা ঘর তৈরি করে মরিয়মকে রেখে দিলেন। তিনাকে নাস্তা পানি খাবার দাবার যাবতীয় কিছু দিয়ে বাইরে থেকে তালা বন্ধ করে নিজ কাজে চলে যেতেন। হঠাৎ একদিনের ঘটনা, হযরত মরিয়মকে নাস্তা পানি খাবার দাবার না দিয়ে বাইরে থেকে তালা বন্ধ করেছে, নিজ কাজে অনেক দূরে চলে গিয়েছে। অনেক দূরে যাওয়ার পর মনে হচ্ছে আজকের মরিয়মকে তো আজকের কিছুই দিই নাই, খাবারের ব্যবস্থা হয় নাই, নাস্তার ব্যবস্থা হয় নাই, পানির ব্যবস্থা হয় নাই। আয় আল্লাহ, তোমার বান্দি মরিয়ম তো আজকের বড্ড কষ্ট পাবে, আয় আল্লাহ তার তুমি সহায় হও, তাকে তুমি একটু বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ বলছেন ওরে আমার জাকারিয়া, আমার একজন বান্দির কথা স্মরণ রাখতে পারো নাই। ওমা মিন পৃথিবীতে যাবতীয় আমার মাখলুক যত আমার সৃষ্টি জগৎ সকলের খাবারের ব্যবস্থা করে দিই, আর আমার একজন বান্দির কথা মনে রাখতে পারো নাই, তুমি ভুলে যেতে পারো আমি আল্লাহ মরিয়মের কথা ভুলি নাই। দেখো যাও মরিয়মের কাছে খাবারের ব্যবস্থা হয়ে গিয়েছে, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। গুটি পায়ে ফেরত আলেন বাড়িতে। আস্তে আস্তে তিনি দরজা খুলে দেখছেন অবাক, আমের সময় আম পাকা, কলার সময় নেই কলা পাকা, বিভিন্ন সময়ের অসময়ের ফল তিনার দরবারে রাখা রয়েছে। জাকারিয়া আলাইহিস সালাম বলেন ও আল্লাহর বান্দি, এই খাবারগুলো কোথায় থেকে কিভাবে তুমি ম্যানেজ করলে? বলে ও আমার খালুজি, ও আল্লাহর পয়গম্বর, যে আল্লাহ প্রত্যেকদিন আপনার মাধ্যম দিয়ে খাবারের ব্যবস্থা করে দিতেন, ওই আল্লাহ আজকে সরাসরি হয়তো জান্নাত থেকে আমার জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? জাকারিয়া আলাইহিস সালাম বুঝে গেলেন আল্লাহ যদি একজন নরমালি সাধারণ বান্দিকে অসময়ে ফল দিতে পারে, আমাকে আল্লাহ অসময়ে সন্তানও দিতে পারবে। জাকারিয়া আলাইহিস সালামের জীবনে সন্তান হয় নাই, তেনার স্ত্রী বন্ধাত্ম রোগ ছিল, তিনিও মানে কি বন্ধাত্মের ব্যক্তি ছিলেন, সন্তান হয় নাই। চামড়াগুলো জোড়সড়ো হয়ে গিয়েছে, চাহাড়গুলো দুর্বল হয়ে গিয়েছে, মাথার চুল সাদা হয়ে গিয়েছে। আল্লাহর নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম এমন একটা বিষয়কে অনুভব করলেন, তাতে তিনি সাহস পেলেন আল্লাহ আমাকে অসময়ে সন্তানও দিতে পারবে। সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে আপিল করলেন, দরখাস্ত করলেন, আবেদন করলেন, নিবেদন করলেন। আবেদনের কথা আল্লাহ কোরআনে আলোচনা নিয়ে এসেছেন। জাকারিয়া আলাইহিস সালাম বলেন রব্বি হাবলি
বিল্লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। হে আমার প্রভু, আমি তোমার দরবারে চাচ্ছি অন্য কোনো জায়গায় নয়, বিল্লাদুনকা তোমার কাছে চাচ্ছি কোনো দরবারে নয়, কোনো মাজারে নয়, কোনো পীরের কাছে নয়, আল্লাহ তোমার কাছে চাচ্ছি যুররিয়াতান একটা সন্তান। শুধু সন্তান নয়, তার সঙ্গে আরেকটা শব্দ তিনি মিলিয়ে দিন, তাইয়্যিবাতান, দিনদার, তোমার দিন তোমার বিধান মেনে নেবে এমন একটা তুমি আমাকে সন্তান দাও। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, ওকে আমার বান্দা, যাও তোমাকে আমি সন্তান দেব। বলে, আল্লাহ আমি তো বুড়ো হয়ে গেছে, আমার স্ত্রী বুড়ি হয়ে গিয়েছে, চামড়াগুলো জড়সড় হয়ে গিয়েছে, মাথার চুল সাদা হয়ে গেছে, এই মুহূর্তে কি করে সন্তান দেবে বুঝে আসছে না। আল্লাহ বলছেন, ওরে জাকারিয়া, আমার শক্তি, আমার কুদরত, আমার ক্ষমতার উপর কি তোমার বিশ্বাস নেই? বলে, আছে। তাহলে তোমার মনে এমন প্রশ্ন কেন উদয় হয়? বলে, তাতমাইন্নাল কুলুব, আমার অন্তরকে তৃপ্তি দেওয়ার জন্য, বাকি অন্য কোনো সমস্যা নাই। আল্লাহ বলছেন, বান্দা যদি তাই হয় তাহলে আমার পূর্বের একটা ইতিহাস স্মরণ করে দেখো। আমি বিনা বাপে বিনা মায়ে তোমাদের আদি পিতা হযরত আদমকে বানিয়েছি, তোমাদের আমাদের হাওয়াকে আমি সৃষ্টি করেছি। তোমার পরে এমন একটা ইতিহাস তৈরি করবো, বিনা পুরুষের স্পর্শতে আমি হযরত ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে আমি পাঠাবো। আমি যদি বিনা বাপে বিনা মায়ে যদি আমি সন্তান পৃথিবীতে পাঠাতে পারি, তোমাদের আদি পিতা আদমকে বানাতে পারি, আদি মাতা হযরত হাওয়াকে বানাতে পারি, আমি কেন তোমাদের দিতে পারবো না? বলে, আল্লাহ বুঝে গিয়েছি, এবার তুমি দাও, আমার মনে আর কোনো সন্দেহ নেই। আল্লাহ বলছে, না জাকারিয়া, একটু পাকামো করেছো, এই জন্য এবার একটা শর্ত পালন করতে হবে। ওগো আমার মা, ওগো আমার বোনেরা, এমন কোনো শর্ত নাই যেসব কাজে তোমরা লিপ্ত হয়ে গিয়েছো। কোনো জায়গায় মান্যতের দরকার নেই, কোনো জায়গায় ছাগল নিয়ে যাওয়ার প্রয়োজন নেই, কোনো জায়গায় মুরগি নিয়ে যাওয়ার দরকার নেই, কোনো জায়গায় চিরুনি মান্যতের দরকার নেই, 3 টাকা দামের ঘোড়া দেওয়ার দরকার নেই। আমার আল্লাহ কোরআনে ক্লিয়ার বলে দিলেন, সাব্বিহ বিলাল কাওলাতি, সকাল এবং সন্ধ্যা আমার পবিত্রতা বর্ণনা করো। মুফাসসিরিন কেরাম বলেছেন, হয়তো কিনার যুগে 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল সকাল সন্ধ্যায়, উম্মতে মুহাম্মদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ, উনার যুগে হয়তো 2 সময় নামাজ ফরজ ছিল। তাই বলা হলো সকাল সন্ধ্যা আল্লাহর কাছে তুমি কান্নাকাটি করতে থাকো, তাসবিহ তাহলিল করতে থাকো, আল্লাহ তোমাকে সন্তান দেবে। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু তাসলিম আল্লাহর কাছে দাখিল করতে শুরু করলেন, তাসবিহ তাহলিল শুরু করলেন। আল্লাহ তিনাকে এমন একটা সন্তান দিলেন গো, ওই নামের সন্তান পূর্বে কোনোদিন জন্ম নেয় নাই। তার নাম হচ্ছে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। আল্লাহর পয়গম্বর নবী হয়েছিলেন। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। হাত পেতেছি এই গুনাহগার তোমারি দরবার, মুরে ফিরায় না হায় শূন্য হাতে, ও গো মাওলা শূন্য হাতে, ও গো মাওলা ফিরায় না হায়। তোমার রহম তোমার করম অতই পারাবার, তুমি খালিক তুমি মালিক, গফুর গফফার পেয়েছি এই গুনাহগার তোমারি দরবার, মুরে ফিরায় না হায়। আমার চেয়ে কেউ গুনাহগার নেই রে কোথাও, বান্দা তোমার আমার চেয়ে কেউ গুনাহগার নেই রে কোথাও, বান্দা তোমার তোমার রহম তোমার করম অতল পারাবার, হাত পেতেছি এই গুনাহগার তোমারি দরবার, মুরে ফিরায় না হায়। সুতরাং যা কিছু প্রয়োজন হবে কার কাছে যাবে বলুন? আল্লাহর কাছে। অন্য জায়গায় চেয়ে কোনো লাভ হবে না, অ্যাকচুয়ালি লাভ হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন, ওয়াল্লাহুল গানি ওয়া আনতুমুল ফুকারা, শুধুমাত্র আল্লাহই হচ্ছেন সম্পদশালী ধনী, বাকি পৃথিবীর সবই ফকির গো। এমন পীরের কাছে সন্তান চাইতে গিয়েছো, সে নিজেই তো সন্তান পায় নাই, বাধা আছে না? এমন ব্যক্তির কাছে অসুখ ভালো করার জন্য আপিল করতে গিয়েছ, নিজেই ক্যান্সার রোগ আক্রান্তে মারা গিয়েছে, পাতলা পায়খানা হয়ে মারা গিয়েছে, নিজের অসুখ সে নিজে ভালো করতে পারলো না। ও বাবু, আপনার অসুখ তিনি কি করে ভালো করে দেবেন?
সুতরাং স্পষ্ট যে সমস্ত শক্তির মালিককে আরো জোরে বলুন কে? এটা আমরা সবাই জানি, কিন্তু জানা সত্ত্বেও এ মুসলিম অনেক সময় ব্যতিক্রম করে ফেলে। ধানের ফলন খরচ দিয়ে পিতে দেয় বলে, ছেলে কেরালাতে ছেলে বলে বাড়ি হতে দেয় হবে, সন্তান হতে দেরি হলে কোনো মাজার মুরগি মানতে যায়। এই যে বিভিন্ন রকমের ডুপ্লিসিটির কারণে আল্লাহ আপনার আমার দোয়া কবুল করতে একটু দ্বিধাবোধ করেন। এক নম্বর দোয়া কবুল না হওয়ার কারণ আল্লাহর উপর বিশ্বাস থাকলেও 16 আনা আমাদের আস্থা নেই। আল্লাহ যেন আমাদের দৃঢ়তার সহিত আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বিস্তারিত আর বলছি না, ইমান সম্পর্কে আলোচনা করলে আরো বেশি বলি। 2 নম্বর দোয়া কবুল না হওয়ার কারণটা শুনি খুব তাড়াতাড়ি।